দেখুন দর্শক বিন্দু, দেখুন একজন অসাধু ব্যবসায়ী দিনে দুপুরে ফরমালিন নামক বিষ সরাসরি মাছের গায়ে মিশিয়ে দিচ্ছে। দেখুন দর্শক বিন্দু, দেখুন কিভাবে একজন সত্য প্রতিষ্ঠা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা এই মৃত্যুকে কখনোই ভয় পাই না, আমরা এই মৃত্যুকে আলিঙ্গন করে সত্য প্রচার করেই ছাড়বো। আমরা কখনোই এর পিছপা হব না। এ ভাই আমি করছি এই কাম কি খালি আমি একলা করিয়া আরো মানুষ করে না তা করে ধরেন। অন্যায় তো করছো, তোমার এই মুখোশ আমি সবার সামনে উন্মোচন করে ছাড়বো। ও ভাই ভাই গো, আপনারা দুইজন হইতেছেন আমার ধর্মের ভাই, আমার আপন ভাই। ভাই ও ভাই, আমি তো গরিব মানুষ ভাই, আমার পেটে লাথি বাইরেন না ভাই গো। তুই মাছ আনছিস কতগুলা? 5 কেজি। 5 কেজি? তোমার ভিডিও ফুটেজ আমরা সব ডিলিট করে দিতেছি, 5,000 টাকা দাও, সব ডিলিট হয়ে যাবো। এটা কি কোন ভাই, এই মাছ কোটা বিক্রি করলে তো আমার 5,000 টাকা লাভ হইব না। তুই ওসি সাহেবরা ফোন দে তো। ভাই উপরে আর কোনো জায়গায় ফোন টোন দিয়ে না ভাই। আবার এই মাছ কয়টা বিক্রি করতে পারলে 1,000 টাকা লাভ হইতো। ওই 1,000 টাকা নেন, যে কয়টা মাছ যে জিনিস মিশাই নাই ওই কয়টা নিয়ে যান ভাই। কি গাছ মাছ তাহলে নিমু না? বুঝো না, এই সময় আমি তাড়াতাড়ি আসতে পারি না। এই দেখো না কি নিয়ে এসেছি। হ্যাঁ আল্লাহ গো, এত মাছ আনতে গেছো কেন? ভাবি, আপনার তো এখন মাছ মাংস খুব বেশি খাওয়ার দরকার, আমিরেরও তো খুব বেশি দরকার, তাই না? তাই বাজার থেকে মাছ নিয়ে আসলাম। আমির না রে, ওটা আমিষ। বলদের ঘরে বলদ। জানো আর কয়দিন পর আমগোর বাবু আসবো, টাকা পয়সা অনেক খরচ আছে, তুমি টাকা পয়সা জমায় রাখবা না? ভাবি যে কি কন, ভাই তো নিজের টাকা দিয়ে কিনে আনে নাই। তাইলে পাইছে কই? নিশ্চয়ই কাউরে আবার ঠকাইছে। আরে ঠকামু কেন? তুমি জানো না আমি কে? আমি একজন সদ্য প্রতিষ্ঠিত সাংবাদিক, যার কাজ হলো বুম হাতে সর্বদা সত্যটা মানুষের সামনে তুলে ধরা। হ্যাঁ, তুমি জানো না আমি সেই কাজই করেছি। হ্যাঁ, আর সেই কাজে সন্তুষ্ট হয়ে আমাকে উপহার হিসেবে দিছে। তোমারে দিছে উপহার? হ্যাঁ। মজিদ, আমতা আমতা করতেছো কেন? কি হয়েছে, কাহিনী কত? ভাবি কি হয়েছে, ওই যে বাজারে নুরুমি আছে না, মাছ ব্যবসায়ী, ওরে দেখলাম মাছের মতো ফরমালিন মিশাইতেছে। আমি আর হাসাবাই মিলা ওরে হাতে নাতে ধরলাম, একটা ভিডিও করলাম। পরবর্তীতে ও হাতে মাতে ধইরা কইলো, ভাই আমি আর জীবনে এরকম করবো না। হাসাবাই তো ডিসিশন নিয়ে নিছিল ওরে পুলিশে ধরাই দিবে। ওরে একটু মায়া দয়া হইলো, পরে বললো যে এই মাছগুলোতে নাকি ফরমালিন মিশায় নাই, আমাকে ওরে গিফট করছে। তাই ভিডিওটা আর ছাড়ি নাই ভাবি। বাবা, ভিডিও সারো নাই, তারেও সারো নাই, উল্টা আরো তার কাছে এতগুলা মাছ নিয়ে আইছো। শোনো, এই মাছে কিন্তু ফরমালিন নাই। হ্যাঁ, একদম ফ্রেশ মাছ। তুমি বলতে পারো এক ধরনের এটা ভিআইপি মাছ, বুঝছো? তুমি তো তোমার মাছগুলা ঠিকঠাকই আনছো, কিন্তু যারা এই ফরমালিন যুক্ত মাছগুলা খাইবো তাগর কি হইব? তাগর কথা কি একবারও ভাবছো? তুমি যদি আজকে তার আইনের আওতায় আনতা, তাহলে তার শাস্তি হইতো, তারে দেখে আরো 10টা অসাধু ব্যবসায়ী ভালো হয়ে যাইতো, কিন্তু তুমি তো তা করো নাই। আরে বাদ দাও তো, নিজে বাঁচলে পাপের না। আগে সাংবাদিকতার মানেটা বুঝো, তারপরে কাজটা করো। পেশাটা অনেক বিশাল একটা পেশা, বুঝছো? এটা সম্মান যদি করতে না পারো, অন্তত দুর্নাম করো না।